গুড মর্নিং। ঘুম থেকে উঠেই স্নান ধান সেরেই আগে চলে আসলাম রান্নাঘরে, কারণ কালকে তোমাদের দেখিয়েছিলাম এই চিংড়ি মাছগুলো আমি ডিপে রেখে দিয়েছিলাম না কেটেই। তা আগে আমার মাথায় ঘুরছিল আগে চিংড়ি মাছগুলোকে কাটতে হবে, কিন্তু প্রচণ্ড বরফ জমে গেছিলো, তাই জল দিয়ে বরফ ছাড়িয়ে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এদিকে আছে কাতলা মাছ, 4 পিস কাতলা মাছ রেখেছিলাম, তা 1 পিস মাম্মামের জন্যও রেখেছি। আজকে ভেবেছিলাম ওকে আজকে আর মাছটা দেবো না, আজকে ডিম দেওয়ার কথা ছিল, কিন্তু আগের দিন তোমরা ব্লগে দেখেছো ওকে আমি মাছ খাইয়েছিলাম, তা ওটা জিওল মাছ ছিল। আজকে এটা কাতলা মাছের পেটিটা ওর জন্য রেখেছি, ভাবলাম আজকে দিয়েই দিই, আর মাছ আর ফ্রিজে রাখবো না। তা ডিমটা প্রতিদিন দেওয়াই ক্ষতিকর, কিন্তু গরমে ডিমটা খুব একটা প্রতিদিন দেওয়া ঠিক না, সেই জন্য আমি একদিন মাছ একদিন ডিম দিই। তা মাছটা পরপর 2 দিন দিলে এমন কোনো ক্ষতি হবে না। তা মাছটা আমি ভেজে নিলাম, আর ওই পেটির মাছটা মামামের জন্য রেখেছিলাম, কিন্তু দেখলাম মাছটাতে প্রচুর পরিমাণে তেল। আর আজকে সকালে ব্রেকফাস্টে সেরকম কিছু একটা রান্নাবান্না করিনি, কারণ সকাল থেকে আজকে একটু বেশি তাড়াহুড়ো ছিল, ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ কালকে ঘুমিয়েছিলাম রাত 4টের সময়, সেই জন্য আর ব্রেকফাস্ট করার সময় পাইনি। তা বানিয়েছিলাম ভাত, একবারে করে রেখেছিলাম, তা ভাত আর এখানে মাছ ভাজা আছে, তা সেটা দিয়ে আমি রথিনকে দিয়ে দেবো। আর আমি সকালে আজকে সেরকম কিছু খাইনি, কারণ আমার খেতে ইচ্ছা করছিল না, আমি চায়ের সাথে 2টো বিস্কিট খেয়ে নিয়েছি, তাতে আমার হয়ে গেছিলো। আমি দুপুরে ভাবলাম একবারেই ভাত খেয়ে নেব, তাই এদিকে রথিনের খাবারটা বেড়ে দিলাম। ভাত, গরম ভাত আছে, আর এখানে কাতলা মাছ ভাজা, আর এদিকে মাম্মামকেও খাইয়ে দিচ্ছি। মেয়ে আমার মাছ খেতে কিন্তু ভীষণই ভালোবাসে, আগের ব্লগটাতেও তোমরা দেখেছো। তা কাতলা মাছ ওকে আমি খাওয়াই না, কিন্তু আজকে ফার্স্ট টাইম খাওয়াচ্ছি। তা বেশ কাতলা মাছটাও বেশ ভালোই খাচ্ছিল, তা ও তো আর পুরোটা খেতে পারেনি, তো একটু একটু মানে খেয়েছে, 4 ভাগের 1 ভাগ খেয়েছে আর কি। তা খেতে খুব পছন্দ করছিল। আর দেখো মানে ও আমার দিতে দেরি হচ্ছে, কাটা বাছতে দেরি হচ্ছে বলে ওর তর্স হইছে না, ও মানে নিজেই খেতে চাইছে, এরকম একটা ভাব। আর যেই চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছের মালাইকারি করব, সেই জন্য নারকেল দরকার। তার রথিন এখানে নারকেলগুলো কেটে এরকম পিস পিস করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দুধ বার করে দিয়েছে, তা আমি দুধটা ঝরিয়ে নেব। তা ও যতক্ষণ যেটুকু টাইম বাড়ি থাকে আমাকে অনেক হেল্প করে অনেক কাজে, যেহেতু মেয়ে সেই সময়টা মায়ের কাছে থাকে, মা আসতে পারে না কোনো সেভাবে হেল্প করতে, সেজন্য রথিন ও যতটুকু টাইম বাড়ি থাকে আমাকে হেল্প করে দেয়। আর ব্যাকগ্রাউন্ডে নিশ্চয় আমার মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছ, আসলে পরে ভয়েস ওভার দিচ্ছি তো, আমার পাশেই থাকে সব সময়, সেই জন্য ওর আওয়াজটা এভাবে পাওয়া যায়। তা ওকে আমি চুপ করতে বলি না, আমি বলি যে তোর যত ইচ্ছা কথা বল, কারণ এখনই ও কথা শিখবে, সেই জন্য। নরম, হ্যাঁ নরম। বিকেলে খেও মা, এখন খেও না। হ্যাঁ ভালো আছে। এদিকে আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে, নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। আর দুপুরের ভাত সবার বেড়ে নিয়েছি, চলো ঝটপট দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। এখানে কাতলা মাছের কালিয়া আছে, ওটা রথিনের জন্য করেছি। আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা করছিলাম তোমরা দেখেছো, তা সেটাই। আর এখানে অল্প একটু ডাল আছে, আর এখানে আছে আমের টক। তা চলো খাওয়া দাওয়া করে নিই। ওদিকে রথিন খাচ্ছে, আর বাবাই খেয়েছে, এখানে বাবাইয়েরও খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খাবো। আর আজকে কিন্তু শুধু চিংড়ি মাছের মালাইকারি দিয়েই ভাত খাচ্ছি, আমি অন্য কিছু কিন্তু নিইনি। আর আমার এটা সবসময় ফেভারিট, খুবই ভালো লাগে, সেই জন্য আমি আর অন্য কিছু নিই না এই রান্নাটা হলে। আর গরম ভাতের সাথে তো কোনো কথাই হয় না, গরম গরম ভাতের সাথে যদি দুপুরবেলায় এরকম চিংড়ি মাছের মালাইকারি থাকে তাহলে তো খুবই ভালো লাগে। আজ বাবার জন্মদিন। হ্যাঁ জানি। হ্যাপি বার্থডে উইশ করেছো? ভালো হয়েছে ওর গায়ে, কিন্তু এখন পরে ফেলতে হবে।
দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার রথিন এখানে ডাব কাটছে। তা আজকে প্রচণ্ড গরম, দুদিন ধরে এত গরম পড়েছে, তাই সবাই মিলে আমরা এখন ডাবের জল খাচ্ছি। তো বাড়িতে বেশ অনেকগুলো ডাব ছিল, রথিন আগের দিন নিয়ে এসেছিলো, এখনও রয়েছে বেশ কয়েকটা। গরমকালে ডাবের জল বেশ আরামদায়ক আর খাওয়াও খুব উপকার সবার। আর আগে যে জামাটা দেখালাম মাম্মাম পরেছিল, ওটা সত্যি মাম্মামের জন্য নিয়ে এসছে, পয়লা বৈশাখের গিফট। আরও তার সাথে আরও অনেকগুলো জামা আছে, তোমাদের দেখাবো পরে, নিশ্চয়ই দেখাবো। সবকটা জামাই খুব সুন্দর হয়েছে। তারপর এখন সন্ধেবেলা, এখন বাজে সন্ধ্যে 7টা। আর দুপুরে খাওয়া দাওয়ার পর ওই যে ডাব খাওয়ার পর আর কোনো ভিডিও করিনি, কারণ আমার না হাতে প্রচণ্ড ব্যথা। কি হয়েছে সেটা তোমাদের পরে বলছি। সেরকম কাজবাজ কিছুই করিনি আজকে, কি করে করব, হাতে এত ব্যথা আমি কাজ করতেই পারছি না। আর কাজের হাত যদি একবার কোনো কিছু সমস্যা হয় তখন খুব অসুবিধায় হয়ে যায় কাজ করতে। তা সকাল থেকে বিছানাটা সেভাবে ঝাড়তে পারিনি, আর মামামকে বিছানায় রাখতে কেমন একটা লাগছে না জেরে। তা আমি বললাম ব্যথা হয় হোক, আমাকে যে কাজগুলো না করলে নয় সেগুলো তো আমাকে করতেই হবে। বা হাতটা তো আমি সোজা করতেই পারছি না, এত ব্যথা। তা দেখো বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে নিয়ে আমি কয়েকটা জামা কাপড় ছিল বহু কষ্টে সেগুলো গুছিয়ে নিলাম। আর এখানে বেডশিট ছিল, বেডশিটটা ওর জায়গায় রেখে দিলাম। তা কাজগুলো স্পিডে দেখিয়ে দিয়েছি বলে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু ওই কটা জামা কাপড় ভাঁজ করতে গিয়ে আমার যে কত সময় লেগেছে সে মানে বলার মতন না। তা মাম্মামকে আমি ও ঘরে এখন দিয়ে এসেছি, দিয়ে এসে আমি যেখানে জামা কাপড়গুলো ভাঁজ করে যেখানে রাখার সেখানে রাখছি, বিছানাটাও গুছিয়ে নিলাম। তারপর রাতের রান্নাও আছে, তা আমি আজকে আর করবো না, মাকেই বলবো করতে, মাই হয়তো করবে। আর দেখো কতগুলো জামা কাপড়, এগুলো সব রথিনের জামা, সব কত জমা হয়েছে, এগুলো সব আয়রন করতে হবে। আমি এটার মধ্যে রেখে দিই আয়রন করার জামা কাপড়গুলো, কিন্তু এত জমে গেছে যে এখানে আর জায়গা হচ্ছে না। বহু কষ্টে ঠেসে ঠেসে কোনো রকমে রাখলাম, লাস্টে ওই ঢাকনাটা লাগাতে গিয়ে একটু সমস্যা হচ্ছিল, ঠিকঠাক লাগছিল না। তাই এবার সময় করে একটা একটা করে আয়রনগুলো করতেই হবে। তা দেখলে তো সন্ধ্যাবেলায় কত সব কাজ ছিল, সেগুলো করে নিলাম। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো মামাম আজকে কত সব জামা পেয়েছে, সব চর্দি দিয়েছে। চলো জামাগুলো একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই, এগুলো পয়লা বৈশাখের জামা। প্রথমে দেখাই এই জামাটা, এটা কটনের ওপরে, এটা একদম ব্ল্যাকের ওপর কটন, খুব সুন্দর, এই যে ফিতে দেওয়া। আর এটাও সেমই, কিন্তু এটা নেভি ব্লু, কিন্তু সেম, ভীষণ সুন্দর কাপড় কোয়ালিটি, ওপরে খুব আরাম পাবে। আর এটা একটা, এটা হোয়াইটের ওপর, আর এটা ফিতে নয়, এটা এরকম আছে হাতা কাটা। আর পিছনে চেনটা কিন্তু অনেকটা বড়, প্রায় এতটা, ওর পরতে অনেক সুবিধা হবে পরতে পরতে। জামাগুলো প্রত্যেকটা খুব সুন্দর। এই মামামকে পরিয়ে দেখানো হয়েছিল ভিডিওর মধ্যে, নিশ্চয়ই দেখেছো তোমরা। এই জামাটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। এগুলো পয়লা বৈশাখে, তো একদিনে তো আর সব পরবে না, অল্প অল্প করে ওকে রোজ একটু একটু করে পরাবো। এই দেখো আমার সোনামা চলে এসছে, এতক্ষণ ওই ঘরে ছিল, আমি কাজ করছিলাম তো তাই জন্য ওই ঘরে ছিল। এই দেখো ছেলে নিয়ে এসছে, ছেলে নিয়ে এসেছে, ছেলে নিয়ে এতক্ষণ খেলা করছিল পচে পচে। দেখো আমার মামামের ছেলেটা কেমন দেখতে। ও মা, ছেলের বিয়ে দেবে না? এত বৌমা খুঁজবো তো, এত বৌমা আনতে হবে তো। ও বৌমা চলো চলো, বুটু বুটু। ও মা, ছেলের সাথে কি গল্প করছো মা? ও মা, ছেলের সাথে এত কি গল্প হচ্ছে? হ্যাঁ, আমার সাথে গল্প করবা না? হ্যাঁ, শুধু ছেলের সাথে গল্প করলে হবে?
আমার কোথায়? আচ্ছা, আর এই যে আমার মামামের খাবার একদম রেডি। এবার আমার মামাম খাবে। এই দেখো খেতে কিন্তু শুরুও করে দিয়েছে, দেখতে পাচ্ছ মুখে লেগে আছে। বলো চলো আমরা ফিনিশ করে নিই, তারপর দেখা হবে। হ্যাঁ, অন্য সময় আড্ডা মারি ম্যাডামকে নিয়ে, বাট সো স্যাড, ম্যাডামের সেনকে আমাকে ছোলার ডাল খাওয়াতে গিয়ে ম্যাডামের হাতে ঠোসা পড়ে গেছে। জায়গাটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তো বার্নল লাগাচ্ছিল, বাট কোনোভাবেই কমছে না। যদিও বার্নলের দোষ না, বার্নল ব্যাপারটা উঠে যাচ্ছিলো, ওই জন্য আমি ওকে সিলভার এক্স জেল এনে দিলাম। আশা করি এটা দিয়ে ঠিক হয়ে যাবে। যদিও ব্যাপারটা খুব খারাপ জায়গায় চলে গেছে। প্রচন্ড ব্যথা, মানে এত ব্যথা, আমি যে ওষুধটা লাগাবো সেটুকু লাগাতে পারছি না। আসলে মেয়ের মাথাটা ওখানে থাকে, তো ওই জন্য সব মুছে যাচ্ছে। খাওয়াতে গিয়ে মেয়ের বারবার মাথায় ঘষা লাগছে, আরো আমার মানে আরো ব্যথাটা বাড়ছে। মানে এইটুকু যাই, মানে এতটা বারবারই হলো কি করে বুঝতে পারছি না। এই পুরোটা কিন্তু আমার ব্যথা, এই পুরো জায়গাটুকু আমি জাস্ট হাতটা ছোঁয়াতে পারছি না। ঠিক আছে, এইটা সিলভার এক্স নিয়ে এলাম, তো হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড এটা ঠিক হয়ে যাবে। বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের রাবড়ি নাম করা, তোমরা নিশ্চয়ই জানো। আজকে এটা রাতে খাওয়া হবে। আর এখানে ডিম সিদ্ধ করেছি, আর রুটি আছে, রুটির সাথে আছে আলু পেঁয়াজের তরকারি। এই আজকের ডিনার। ডিমটা এবার ছাড়িয়ে নিয়ে আসি। ঘরে এসি চলছে, তাই এসিতে এসে খাচ্ছে, প্রচণ্ড গরম বাইরে। তুমি খাও, আমি ডিমটা ছাড়িয়ে নিয়ে আসি। খাবো না রিমা। কেন? না না, এই রাবড়ি দিয়ে সব ডিম খাবো না। তো আমি যে ডিম সিদ্ধ করলাম। ওকে না, তুমি আমি খাবো না ডিম, আমি রাতে ডিম খাই। ফ্রিজে রেখে দাও, কালকে খেয়ে নেবো। খাওয়া তো কালকে। হ্যাঁ, অমৃতার অরুচি হয় না। তখন আবার তো বলবে না খাবো না কালকেরটা। না না, খেয়ে নেবো। আজকে প্রচন্ড গরম পড়েছে না, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এই দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এই কি কটা বাজে তুমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছো? কি হয়েছে তা? ঠান্ডা লেগে যাবে কিন্তু। আমি 1 বছর পর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তাও হাফও নিইনি। দেখো হাফেরও কম নিয়েছি, হাফ গ্লাসও নিইনি। আমি মেয়ে পেটে থাকতে আমি খেয়েছি বলো কোল্ড ড্রিঙ্কস? আমি এত ভালোবাসি, আমি খাইনি। আমি কিন্তু ডাক্তার কাছে নিয়ে যেতে পারবো। আমি কত 1 বছরের বেশি আমি হয়ে গেল, আমি কোল্ড ড্রিঙ্কস খাইনি। আমি মেয়ে পেটে থাকতে কোল্ড ড্রিঙ্কসই খেতাম না, জানো তো। আমি এত ভালোবাসি। তা আমি তো তোমাকে 2 লিটার এনে দিলাম খাওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি এটা তো টাইম না কোল্ড ড্রিঙ্কস খাওয়ার। আমার টাইম বুঝি না, আমার গরম লাগছে, আমার এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার দরকার। আচ্ছা খাও। আমার ভীষণ ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস খেতে। ওকে আমি বলেছিলাম যে আইসক্রিম আনতে, তা আমি যে আইসক্রিমটা ভালোবাসি ও সেটা পাইনি। ও নিজেই বকবে, আর আমি যেগুলো ভালোবাসি সেগুলোই কিন্তু নিয়ে আসবে। তাহলে বকার কারণ মানে কি? এরই নাম ভালোবাসা। ওদিকে মামাম ও ঘরে শুয়ে পড়েছে, মামামকে আনতে যাব। আগে এটা খেয়ে নিই, নাহলে আমার খেতে দেবে না শান্তিতে।